দেখবেন আমরা যখন জান্নাত জাহান্নাম বা কবরের আযাব এই সকল কোনো কথা বা আলোচনা শুনি, তখন আমাদের অন্তরের মধ্যে ঈমানের হালত পূর্বের তুলনায় একটু বেশি থাকে। অর্থাৎ যারা নামাজ পড়ে না তারা নামাজের দিকে আগ্রহী হয়ে যায়, যারা গুনাহ করতো গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করে। কিন্তু এই যে অবস্থাটা, ঈমানের মধ্যে পরিবর্তন আসাটা, এটা বেশিক্ষণ স্থায়িত্ব হয় না। কেমন যেন কিছু সময় পর পূর্বের অবস্থায় ফিরে যায়। এটার কারণ কি? আসলে ঈমান, সাধারণ মানুষের ঈমান, আপনার আমার আমাদের ঈমান বাড়ে এবং কমে। আমরা যখন ভালো কাজ করি তখন আমাদের ঈমানের অবস্থা বৃদ্ধি পায়, ঈমানের গভীরতা বাড়ে। এবং আমরা যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করি বা কোনো গুনাহে লিপ্ত হই, আমাদের ঈমানের অবস্থা, এক কথায় ঈমানের শক্তি কমে যায়। আমরা নিজেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারি না। সাধারণত ঈমানটা তিন ধরনের হয়ে থাকে। একটি সাধারণ মানুষের ঈমান, আপনার আমার আমাদের সকলের ঈমান, যেটা বাড়ে এবং কমে। আমরা ভালো কাজ করলে বাড়ে, খারাপ কাজ করলে ঈমানের শক্তি কমতে থাকে। কিন্তু নবী রাসূলের ঈমান, দ্বিতীয় প্রকার যেটা নবী রাসূলের ঈমান, তাদের ঈমান কমে না। তাদের ঈমান আল্লাহর কুদরত এবং আল্লাহর নিয়ামত দেখতে দেখতে তাদের ঈমানের গভীরতা দিন দিন বাড়তে থাকে। তৃতীয় প্রকার হচ্ছে যে ঈমানটা বাড়েও না এবং কমেও না, অর্থাৎ ফেরেশতাদের ঈমান, যাদের ঈমান ঠিক আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে যেমন অবস্থায় করে দিয়েছিল কিয়ামত পর্যন্ত ওই অবস্থাতেই থাকবে, তাদের ঈমান বাড়বেও না কমবেও না। তাই ঈমান বাড়া বা কমার ব্যাপারে নিজেকে হতাশ না হয়ে আল্লাহ তাআলার বিধিনিষেধকে খেয়াল রেখে আমল করতে থাকতে হবে। কখনো ইবাদতে মজা পাবো বা কখনো পাবো না, কখনো আল্লাহ তাআলার ইবাদত করে অন্তরের মধ্যে শান্তি অনুভব হবে, কখনো কোনো পরিবর্তন আসবে না, কিন্তু লাগাতার করতে হবে। যেমন একটি লোক, সে শুনেছে যে নামাজ পড়লে মানুষ গুনাহ থেকে হেফাজত থাকে, কিন্তু সে নামাজও পড়ে গুনাহও করে। সে প্রকৃতপক্ষে নামাজের স্বাদ বা ইবাদতের মজা এখনো পায়নি, কিন্তু পড়তে থাকতে থাকতে একটা অবস্থা এমন আসবে যে সে তার প্রকৃত ইবাদতের মধ্যে স্বাদ পাবে। তখন এই নামাজের ওসিলায় সে সকল গুনাহ থেকে হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।